তোমরা সবাই, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। আজকে কয়েকটা ক্লিপ শেয়ার করে দেবো, আর আই থিঙ্ক তোমাদের ব্লগটা অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো, কিন্তু কেউ করছো না, অবশ্যই করো। আর আমরা বেরিয়ে পড়েছি, আজকে আমাদের আছে পিকনিক, বেঙ্গলি অ্যাসোসিয়েশনে আজকে পিকনিক আছে, তাই আমরা দুজন বেরিয়ে পড়েছি। ভাবলাম যে একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু আমাদের সেই এখন বাজে 11:30। আমরা বেরোতে বেরোতে 11:30 বাজিয়ে দিয়েছি। আর আজকে মেঘলা করেছে, প্লাস একটু ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, জানি না কেন। যখনই আমরা পিকনিকে যাওয়ার জন্য পিকনিক হয় তখনই বৃষ্টি হয়। বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পিকনিকের সঙ্গে বৃষ্টির একটা খুব বাজে একটা সম্পর্ক আছে নিশ্চয়ই। যাই হোক, চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো, আর সেখানে সবকটা ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা অবশ্যই কিন্তু শেয়ার করো, চলো, আর অবশ্যই কিন্তু কমেন্টস করো। যাওয়া যাক। ফাইনালি আমরা পৌঁছে গেছি। আমরা তো পৌঁছে গেছি লোকেশনে, বাট কোথায় হচ্ছে এখন খুঁজে বেড়াচ্ছি। কারণ আমরা চলে এসেছি পার্কিং এরিয়াতে, পার্ক করে এবার আমরা যাব, কিন্তু অ্যাকচুয়াল যে পিকনিকটা কোথায় হচ্ছে সেটা আমরা খুঁজছি। আর আমাদের সঙ্গে এখানে একজনের দেখা হলো, উনিও খুঁজছেন কোথায় হচ্ছে, আমাদের জিজ্ঞেস করছেন, আমরাই জানি না কোথায় হচ্ছে। তারপর অনেক খোঁজাখুঁজির পর আমরা বুঝতে পারলাম ফাইনালি যে কোথায় অ্যাকচুয়াল পিকনিকটা হচ্ছে, অনেক বড় জায়গা। আমরা চলে এসেছি, সঙ্গে একজন দিদিভাইয়ের সঙ্গে দেখা হলো, গল্প করছি। হ্যালো 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 হ্যালো। ওখানে গিয়ে দেখলাম লাঞ্চের প্রিপারেশন চলছিল তখন। Thank you. তারপর আমরা সোজা গিয়ে লাঞ্চে পৌঁছে গেছিলাম, কারণ ব্রেকফাস্টটা করতে আমাদের দেরি হয়ে গেছিলো, তখন আমাদের 12টা 12:30 বেজে গিয়েছিল। তারপর লাঞ্চের পর একটু ঘোরাঘুরি, আড্ডা, আর ওখানে ঘোরানো হয়েছিল। তারপরে প্রত্যেকটা রেসিপি কিন্তু ভালো হয়েছিল, আর ছিল ভেজ নন ভেজের আইটেম। পিকনিকটা যেখানে হচ্ছিল তার ঠিক পাশেই ছিল একটা আস্তাবল, আর ওখানে দেখলাম অনেক কটা ঘোড়া আছে। যারা এখানে ঘোড়শট করতে জানে তারা এই জায়গাটা এসে ঘোড়ার সঙ্গে এভাবে রাইড ফাইড করে। যাই হোক, চলো তোমাদের চারপাশটা আরেকবার ভালো করে দেখিয়ে দিই। আর জায়গাটা বেশ ভালো লাগছিল, খুব সুন্দর সাজানো গোছানো।
তারপর বিকেলের দিকে ছিল স্ন্যাক্স, ছিল সিঙ্গারা, মিষ্টি, তারপর মুড়ি, মশলা মুড়ি। তারপর সবাই একটু করে স্পিচ দিল। সবকিছুই আমাদের যা ড্রিমে ছিল সেগুলো আমরা বাস্তবে মানে এক্সিকিউট করে দেখাতে পেরেছি। মানে যেটা মনে ছিল, আমি ভীষণ হ্যাপি যে সেইভাবেই আমরা ভেন্যুটাকে সাজাতে পেরেছি। সো এখানে গেল আর্টিস্টরা অবভিয়াসলি আমাকে এই ডেকোরেশনে হেল্প করেছে। আর একটা ছিল আর্টিস্ট ফুড। এই দুটোতেই আর্টিস্ট কমন কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ফর আর্টিস্ট ফুড। সো আর্টিস্ট ফুডে বেসিক্যালি খুব শেষের দিকে আর্টিস্ট ফুডটা আমি নিজের ঘাড়েই নিজে নিয়েছিলাম। এনএবিসিতে ওই কিউআর কোডটাকে আমরা বলছিলাম বাবাদুরি, অর্থাৎ ফর ওল্ড পিপল হ্যাড নো ওয়ে টু গেট লস্ট। আমরা বুড়োরা মাঝে মাঝে ভাবলা হয়ে যাই, কিন্তু ওই কিউআর কোড বলে দিয়েছিল, কাকু ঘাবড়াচ্ছ কেন, তোমার নাম সুব্রত, তোমার বউয়ের নাম জয়িতা, আর বাই দ্য ওয়ে কাকু তুমি এখনো খাওনি, কিন্তু বৌদি কাকিমা খেয়ে চলে গেছে, তুমি খেয়ে নাও। দিস ইজ হোয়াট সাকসেস, দিস ইজ হোয়াট সাকসেস। যা হয়েছে মার্জনা করে দেবেন। তারপর আমরা দেখলাম ছেলেগুলো এক জায়গায় মোটামুটি ওরা ক্রিকেট খেলছিল। তারপর আমরা একটু আড্ডা ফাড্ডা মারলাম। আর তারপর দেখলাম যে ওয়েদারটা তখনও একটু জাস্ট ঠিকঠাক হয়েছে, সবাই মিলে একটু রিল বানালাম। তারপরে আমরা আস্তে আস্তে ওই জায়গাটা পুরোটা ঘুরে একটু দেখলাম। জায়গাটা অনেকটাই বড়, বাট ওই খুব যে বেশি কিছু সাজানো দেখার কিছু আছে সেরকম টাইপের নয়। যাই হোক, তারপর আমরা চলে গেলাম। আর এই চারপাশটা একটু ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, কারণ জায়গাটা খুব সুন্দর করে ফুলের বাগান দিয়ে সাজিয়ে রেখেছে। যাই হোক, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। তারপর এখান থেকে আমরা বেরিয়ে গেলাম বাড়ি। খুব একটা বেশি দেরি করছিলাম না, কারণ ওয়েদারটা খুবই খারাপ ছিল। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। অনেক মজা হলো, আনন্দ হলো পিকনিকে। চলো এবার বেরোই। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি আসার পথে আমাদের ঢুকতে হয়েছিল প্যাটেল ব্রাদার্সে কয়েকটা জিনিস কেনার জন্য, টুকিটাকি জিনিস কেনার জন্য। তাই ওটা কিনে তারপর আমরা ফাইনালি বাড়ি চলে এসেছিলাম। তো কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার আর সাবস্ক্রাইব করো। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো, টাটা।